আপনি শুধু মানুষের জন্য রহমত না, না, আপনি মানুষের জন্য রহমত, আপনি জিনদের জন্য রহমত, আপনি গাছের জন্য রহমত, আপনি মাছের জন্য রহমত, আপনি জীব জানোয়ারের জন্য রহমত, আপনি হিন্দুদের জন্যও রহমত, আপনি খ্রিস্টানদের জন্য রহমত, আপনি বৌদ্ধদের জন্য রহমত। আমার নবী হলেন গোটা মাখলুকাতের জন্য রহমত। এ মুসলমান ইমানদারেরা, সেই নবীর আদর্শ যদি আজকে আমি আপনি ঘরের মধ্যে ঢুকাইতে পারি, আজকে ঘরের মধ্যে অশান্তি থাকবে না। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। যেই ঘরের মধ্যে রসুলের আদর্শ, যেই ঘরের মধ্যে রসুলের সুন্নতের আমল বেশি থেকে বেশি হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আরবের মধ্যে নিয়ম ছিল শহরের বাচ্চাগুলাকে গ্রামে পাঠায় দেওয়া হইতো দুধ পান করার জন্যে। এ মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে আসছে আমিনা আলাইহিস সালাম আমার নবীকে 7 দিন দুধ পান করাইছেন। বলেন কয়দিন? সবাই বলেন 7 দিন আমার নবীকে মা দুধ পান করাইলেন। এরপরে 8 দিন দুধ পালন করাইছেন আবু লাহাবের যেই বাদী ছিল সুয়াইবা। এইভাবে 1 মাস মক্কা শহরের মধ্যে রইলেন আমার নবী, শিশু নবী। 1 মাস থাকার পর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গ্রামের মধ্যে পাঠায় দেওয়া হয়। বলো ওই গ্রামের মানুষগুলা, মহিলারা, বান্ধবীরা কয়েকজন মিল্লা ওই মক্কা শহরের মধ্যে আসে সন্তান নেওয়ার জন্যে। এই মুসলমান ইমানদার বলে ওই বাচ্চাগুলা লালন পালন করে দিবে, দুধ পান করাবে, আর সুন্দর বিশুদ্ধ ভাষা শিক্ষা দিবে। এই জন্যে সন্তানের মা বাবারা, গার্জেনেরা তাদেরকে এনাম দিত, পুরস্কার দিত, টাকা পয়সা দিত। এনাম পাওয়ার আশায়, টাকা পাওয়ার আশায় বলে ওই গ্রাম থেকে একদল মহিলারা রওনা হয়ে গেছে। ওই বান্ধবীদের মধ্যে একজনের নাম ছিল হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বলে সে যেই উটের মধ্যে বহন করে চলে যাইতো, বলে ওই উটটা ছিল একটু দুর্বল। বান্ধবীরা মিল্লা যখন রাস্তায় চলতেছেন, হঠাৎ করে বান্ধবীরা কিছু দূর যাওয়ার পরে যায় দেখে কি ব্যাপার, আমরা আসলাম অনেকগুলা কিন্তু আমাদের সাথে তো একজন নাই। বলে কে নাই? বলে আমাদের সাথে হালিমাতুস সাদিয়া নাই। বান্ধবীরা বলে এখন কি করব? তাহলে অপেক্ষা করব নাকি? বলে না না, অপেক্ষা করার কোনো সুযোগ নাই, কারণ যত আগে যাইতে পারবো তত বড় লোকের সন্তানগুলো আমরা নিতে পারবো। এরে নবীর উম্মতের দল বলে হালিমাতুস সাদিয়াকে পেছনে ফালাইয়া, মনে রাখবেন, হালিমাতুস সাদিয়াকে পেছনে ফালাইয়া বান্ধবীরা যাইয়া যায় দেখে কোন বাড়িতে বড় বড় লোক, কোন বাড়ির ধনী মানুষ, তাদের সন্তানগুলা তারা নিতেছে, কারণ ওই সন্তানগুলা নিলে টাকা পাবে বেশি। লম্বা কথা বলে যখন বান্ধবীরা সব মক্কা থেকে সন্তানগুলি নিয়ে যখন রওনা হয়ে গেছে, বলে এখন পর্যন্ত হালিমাতুস সাদিয়া মক্কা শহরের মধ্যে ঢুকতেই পারে নাই। হালিমাতুস সাদিয়ার বান্ধবীরা যায়, জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমরা চলে যাইতেছো, মক্কার মধ্যে কি কোনো সন্তান বাকি আছে নাকি? বলে না না, মক্কার মধ্যে আর কোনো সন্তান নাই, চলো হালিমা আমাদের সাথে চলে যাই, ওখানে যায়া কোনো লাভ নাই। হালিমাতুস সাদিয়া ডাকদা বলে একটা সন্তানও নাই? বলে হ্যাঁ একটা সন্তান আছে। বলে যেই সন্তানটা এতিম, যেই সন্তানের বাবা নাই, বলে ওই সন্তানটাকে আমরা আনি নাই এই জন্যে। বলে ওই সন্তান আনলে তো বেশি টাকা পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাকতে বলে ও হালিমা, চলো খালি হাতে ফিরে যাওয়ার চাইতে কমপক্ষে আগে সন্তানটা দেখি, যদি আমাদের পছন্দ হয়
তাহলে সন্তানটা নিব, আর যদি পছন্দ না হয় তাহলে আমরা সন্তান নিব না। হালিমাতু সাদিয়া স্বামীকে নিয়া মুসলমান ইমানদারেরা আব্দুল মুত্তালিবের বাসার মধ্যে চলে গেছে। বাহির থেকে ডাক দিছে, বাসার ভিতরে কেউ আছেন? হালিমাতু সাদিয়ার ডাকটা শুনিয়া আমেনা ঘর থেকে বলে, কে আপনি? বলে, আমি আসছি তায়েফ থেকে, গ্রাম থেকে আসছি সন্তান নেওয়ার জন্যে। আমেনা বলে, আপনি ঘরের মধ্যে আসেন। আসার পরে আমেনা বলতেছেন, আপনি আমার বাসার মধ্যে আসছেন, আমার এই বাড়ির সামন দিয়া কত মহিলারা আসা যাওয়া করলো, এই মক্কার কত সন্তান আমার সামন দিয়া নিয়ে গেল, কিন্তু একটা মহিলাও আমার বাসার মধ্যে আসলো না, আমার সন্তানটাকে পর্যন্ত দেখলো না, কারণ এই সন্তানটা এতিম, এই সন্তানের বাবা নাই, এনাম দিতে পারবো না, টাকা দিতে পারবো না, এই জন্যে আমার সন্তানটাকে দেখলো না। হালিমাতু সাদিয়া বলে, কোথায় আপনার সন্তান? আপনার সন্তানটা একটু দেখান, যদি সন্তান পছন্দ হয় তাহলে আমরা নিব, আর যদি পছন্দ না হয় তাহলে আমার স্বামী বলেছে সন্তান নিবে না। হালিমাতু সাদিয়া বলে, আমরা ঘরের মধ্যে যায় ঢুকলাম, যায় দেখি আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর চেহারার মধ্যে একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা। হালিমাতু সাদিয়া বলে, ও আমিনা, তোমার সন্তানের চেহারার উপর থেকে সাদা কাপড়টা একটু তুমি সরাইয়া দাও। হালিমাতু সাদিয়া বলে, যেই মাত্র ওই ছোট্ট বাচ্চা মুহাম্মদ তার চেহারা থেকে সাদা কাপড়টা সরাইছে, অমনিতেই হালিমাতু সাদিয়া চিৎকার মারিয়া আল্লাহু আকবার বলিয়া বাহিরে আইসা স্বামীকে ডাকতে বলে, ও স্বামী, এই জীবনে বয়স তো আর কম হয় না, এই জীবনে কত সন্তান দেখলাম, এই বয়সে কত শিশু বাচ্চা দেখলাম, কিন্তু আজকে যেই শিশু বাচ্চাটা দেখলাম কি আশ্চর্য, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই বাচ্চাটা আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদকেও হার মানাইয়া দিছে। মুসলমান ইমানদারেরা, হালিমাতু সাদিয়ার স্বামী ঘরের মধ্যে আসিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া হালিমাকে ডাকতে বলে, রে হালিমা, এই সন্তান আমরা নিব, টাকা দেখ আর না দেখ কোনো সমস্যা নাই, আল্লাহু আকবার, টাকা দেখ আর না দেখ, পুরস্কার দেখ আর না দেখ, এই সন্তানটা আমরা মক্কার মধ্যে রাখিয়া যাব না, এই সন্তানটা নিয়ে নাও। লম্বা কথা, হালিমা ডাকতে বলে, আমি না, তোমার সন্তানটাকে দোয়া করি আমাদের হাতের মধ্যে উঠায়া দাও। বলে আমিনা আলাইহিস সালাম হালিমাতু সাদিয়ার কোলের মধ্যে উঠায়া দিছে। হালিমাতু সাদিয়ার আরেকটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। বলে ওই সময় ওই তায়েফের মধ্যে, এখন তো তায়েফ শহর, ওই সময় ছিল তায়েফ একটা গ্রাম এলাকা। বলে ওই গ্রামের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, হালিমা না খাওয়ার কারণে স্তনের মধ্যেও ভালোভাবে দুধ আসতো না। ওই হালিমাতু সাদিয়ার কুলে যেই মাত্র রাহমাতুল লিল আলামিনকে উঠায় দিছে, অমনেতেই হালিমাতু সাদিয়ার স্তনের মধ্যে দুধ এসে গেছে।
হালিমাতু সাদিয়া উটের মধ্যে যায় বসবে। উটটা যখন বসে আছে, এরে নবীর উম্মতের দল বলে হালিমাতু সাদিয়া রাহমাতুল লিল আলামিনকে কুলের মধ্যে নিয়া পেছনে বসছে, আর হালিমাতু সাদিয়ার স্বামী সামনে বৈশা উট যখন চালনা করবে উটের মধ্যে বাড়ি দেয়, কিন্তু উটটা তো ওঠে না। বারবার বাড়ি দেয় কিন্তু উট দাঁড়ায় না। হালিমাতু সাদিয়ার স্বামী বলে জীবনে তো এমন হয় না, কোনো দিন তো আমার উটটা বসার থেকে উঠাইতে এত কষ্ট করা লাগে নাই, কিন্তু আজকে উটটা কেন উঠতে চাইতেছে না, কারণটা কি? উট এদিক দিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহকে ডাকদা বলতেছে। উটের ভাষা আল্লাহ বুঝেন কি বুঝেন না? উট আল্লাহকে ডাকদা বলতেছে, ও দয়ার মালিক, আমার কথা আমার ভাষা তো হালিমা বুঝে না, আমার ভাষা তো হালিমাতু সাদিয়াও বুঝে না। আপনি তো আমার মালিক, আপনি আমার ভাষা বুঝেন আল্লাহ, দয়া করি আপনি আমার জবানটা একটু খুলিয়া দেন, কেন আমি যেন তাদেরকে বোঝাইতে পারি রাহমাতুল লিল আলামিন আমার পেছনে বসা সবার পেছনে রাহমাতুল লিল আলামিন বসবে, এটা তো রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি হয়ে যায়। বলে দুনিয়ার কোন মানুষ যদি রাহমাতুল লিল আলামিনকে নাও চিনে, আমার নবীকে জংলার হরিণ জংলার গাছ পর্যন্ত আমার নবীকে চিনেন কি চিনেন না? এরে নবীর উম্মতের দল, আজকে সেই নবীকে চিনলা না, অথচ জীব জানোয়ার পর্যন্ত রসুলকে চিনল, রসুলের আদবের প্রতি সম্মানের প্রতি খেয়াল রাখলো। বলে আল্লাহ উটের ভাষা বুঝিয়া উটের জবানটা খুলিয়া দিছেন। আল্লাহু আকবার। উট এবার মানুষের মতন ডাক দেয়া বলতেছেন, ও হালিমাতু সাদিয়া, আমার তোমার পেছনে তোমার কুলে কে জানো নাকি? বলে কে? বলে ইনি হলেন দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন। বলে রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পেছনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি উট একটা কাক সামনের দিকে যাইতে পারি না। রাহমাতুল লিল আলামিনকে সামনে বসায়া দাও। যখন রাহমাতুল লিল আলামিনকে হালিমাতু সাদিয়া সামনে নিয়ে বসছে, হালিমাতু সাদিয়া উট চালাইতে পারে না। উট ডাকদা বলে, হালিমা, রাহমাতুল লিল আলামিনের কোমল হাতের মধ্যে আমার এই লাগামটা একটু স্পর্শ লাগায়া দাও। বলে যেই মাত্র স্পর্শ লাগায়া দিছে, ও ডাকদা বলে আমাকে পরিচালনা করা লাগবে না, আল্লাহর কুদরতি ইশারায় আমি বাড়ি পৌঁছাইয়া দিব। এ মুসলমান ইমানদার, বলে কিতাবের মধ্যে আসছে হালিমাতু সাদিয়ার ঘরের মধ্যে যেই বকরিগুলা ছিল ওই বকরির মধ্যেও দুধ ছিল না। রাহমাতুল লিল আলামিনকে ঘরে ঢুকানোর সাথে সাথে বলে ওই বকরির স্তনের মধ্যে দুধের টইটুম্বর হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, হালিমাতু সাদিয়া বলেন আমার একটা কূপ ছিল, যেই কূপের মধ্যে পানি পর্যন্ত ছিল না। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে আমার ঘরে ঢুকানোর পর বলে আমি ওই কূপের কাছে যায়া দেখি ওই কূপের মধ্যেও পানি ভর্তি হয়ে গেছে। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ए मुसलमान ईमानदार, नबीर उम्मत, आज
আজকের আলোচনা থেকে শিক্ষা, যেই নবীকে শুধুমাত্র ঘরে ঢুকানোর কারণে বলে ওই ঘরের মধ্যে রহমত বরকত শুরু হয়ে গেছে। শুধু তাই না, বলে হালিমাতু সাদিয়ার উট বকরিগুলা যেই মাঠের মধ্যে চড়ায়, বলে অন্যান্য মানুষগুলা বলে আমরাও তো ওই একই মাঠের মধ্যে আমাদের উট বকরিগুলাও চড়াই, কিন্তু হালিমাতু সাদিয়ার উট বকরিগুলা পেট ভর্তি করিয়া বাসায় আসে, আর আমাদের উট বকরিগুলা ঠিক মতো পেট ভরে না। কার কুদরত? আল্লাহর কুদরত, নবীর উসিলা, নবীর আদর্শ। এ মুসলমান ইমানদার, বলে আজকে সেই নবী আমাদের মাঝে নাই যে দাওয়াত করিয়া বাসায় নিয়ে আসব, কিন্তু সেই নবী আমার, নবীর আদর্শ আমাদের মাঝে আছে না নাই? সবাই বলে সেই নবীর আদর্শ আমাদের মাঝে আছে। বলে সেই নবীর আদর্শ যদি আমি ঘরের মধ্যে ঢুকাইতে পারি, যেমনি ভাবে নবীকে হালিমাতু সাদিয়ার ঘরে ঢুকানোর কারণে হালিমাতু সাদিয়ার ঘরে বরকত শুরু হয়ে গেছে। যেই বকরির মধ্যে স্তনে দুধ ছিল না, দুধ আসিয়া গেছে। আজকে আমি আপনি যদি ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাত ঘরের মধ্যে ঢুকাইতে পারি, আমার ব্যক্তি জীবনে যদি ফিট করতে পারি, পারিবারিক জীবনে যদি ফিট করতে পারি, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে সব জায়গায় শুধু শান্তি আর শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা?